আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহ। সম্মানিত দিন বনকলরে আজকে একটা আয়াতর অনুবাদ আর তোরা ব্যাখ্যা করবো ইনশাআল্লাহ। সূরা বাকারা 255 নং আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইরা আমি খালি অনুবাদ আর তোরা ব্যাখ্যা করবো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ তিনি ছাড়া কোনো উপাস্য নেই, তিনি চিরঞ্জীব, সব কিছুর দ্বারক, তাকে স্পর্শ করতে পারে না, তাও নিদ্রা। নিদ্রা ও তরন্দা, আসমান ও জমিন যা কিছু আছে তা সবই তার। আয়াতুল কুরসির মাঝে আইছে এই আয়াতটা। আয়াতুল কুরসি হলো একটা গুরুত্বপূর্ণ আয়াতগুলা। এই যে আয়াতের মাঝে কি যেমন আল্লাহর শক্তিমান, আল্লাহকে যে ঘুমে ধরে না, আল্লাহ দিন রাত যে ঘুমায় না, আল্লাহকে যে সব কিছুর ক্ষমতাবান, সব আসমান জমিনের মাঝে যা কিছু আছে সব কিছু আল্লাহ। এটার মাঝে আয়াতুল কুরসি হলো একটা গুরুত্বপূর্ণ যে আগে প্রতিদিন সকালে পড়ব আর সারাদিন আঁকি শয়তান থাকি আল্লাহর হেফাজতে থাকবো। আর প্রতিদিন বিকালে যে পড়ব সারা রাত আঁকি শয়তান থাকি আল্লাহর হেফাজতে থাকবো। রাত্রে যে ঘুমাইবার আগে পড়বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি আল্লাহর হেফাজতে রাখবা। যারা প্রতিদিন নমাজর পড়ে, ফরজ নমাজর পড়ে কি তারা কি মৃত্যু ব্যতীত আর কোনো তার কি ক্ষতি করতে পারতো নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতগুলোর মাঝে কি এত কি ফজিলত দিছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মাঝে অনেক কি আয়াতগুলোর মাঝে কিছু কিছু বেশি ফজিলত দিছেন। যেমন মনে করেন সূরা ফাতিহার মাঝে, সূরা বাকারার শেষর 2 আয়াতের মাঝে, আবার সূরা হাশরের শেষর 3 আয়াতের মাঝে, সূরা কাহাফের 10 আয়াতের মাঝে ওলহা নাকি কিছু কিছু আয়াত কি গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ দিয়া দিছেন, যাতে মানুষ কি সবসময় ব্যবহার করতো, ইলাহান ইউজ করতো, সবসময় কি ফোরতো বেশি বেশি করিয়া। তো এই আয়াতুল কুরসি এটা তা প্রতিদিন সকালে বিকালে ঘুমাইবার আগে বা ফরজ নমাজের বাদে বেশি বেশি করে পড়া। সূরা রুমের 33 নং আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত হে নবী, আপনি আপনার চেহারা সঠিক দিনের ওপর নিবন্ধ করুন, আল্লাহ তাআলার প্রকৃতির ওপর, যার ওপর তিনি মানুষকে সৃষ্টি করেছেন। আল্লাহর সৃষ্টির মাঝে কোনো পরিবর্তন নেই, এই হচ্ছে সঠিক দিন, কিন্তু তাদের বেশিরভাগ তা উপলব্ধি করে না। আল্লাহর যে দিন, আল্লাহর যে কি ইসলাম যে একটা সঠিক দিন, আর আল্লাহ যে এই দিনের মাঝে সব কিছু সঠিকভাবে পরিচালনা করিয়া দিছেন, মানুষ আল্লাহর দিনকে ফলো করতো। যে নবীরা কইরা যে আল্লাহর যে দিনগুলা দিনের উপরে করতা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তান চেহারা করতা। যে প্রাকৃতি যে পরিস্থিতি আছে না, অনেক পরিস্থিতি প্রাকৃতি মানুষে বেশি অংশে এখন যেমন ইসলাম মানে না, প্রাকৃতিরে মানিয়া অনেক মানুষ প্রাকৃতি ফলো করে, যে মানুষে কিতা হইব ইলাহানিও করে। তো ইলাহান ঠিক নাই। আল্লাহর যে দিনগুলা, যে কোরআন অনুযায়ী দিনগুলা, যে হাদিস অনুযায়ী যে লাহান চলাফেরা করছেন, ওলাহান সর্বোত্তম চলাফেরা। আমরা রোল মডেল হইল গিয়া আমরা নবী হল, আমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হইল গিয়া আমরা রোল মডেল। আর যে নবী হলর কোরআনের মাঝে যে 25 জন নবী হলর কাহিনী হইয়া গেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1,24,000 নবী রাসূল পাঠাইছিলাম, মাত্র 25 জনের কথা কোরআনের মাঝে কইছেন। তো এই যে 25 জনের কথা কইছেন, 25 জনের স্টোরি হল হইয়া গেছেন নবীরে, যে কিলাহান হইছে। তো নবীরা কই রাখি যে আল্লাহর নবী একনিষ্ঠভাবে নবী আল্লাহর ইবাদতি করতা, আল্লাহর দিন রে পালন করতা, আল্লাহ জ্বালা করছেন। আর মানুষের যে সৃষ্টি করছে সৃষ্টির মাঝে কোনো পরিবর্তন নাই, কিন্তু বেশিরভাগ মানুষ আল্লাহর সৃষ্টির উপলব্ধি করে না, যেন আল্লাহর দিন লইয়া চিন্তা করে না, ইসলাম লইয়া চিন্তা করে না, কোরআন লইয়া চিন্তা করে না। এটা থেকে মানুষ গাফিল। বর্তমান পরিস্থিতিতে চাইয়া দেখো, আলহামদুলিল্লাহ যারা তখনরা বালা আল্লাহ তারারে করিয়া দিতা, আর যারা নাই তারা দুনিয়া লইয়া ব্যস্ত আছেন।
কিলাহান দুনিয়ার সব কিছু বাড়াইতা আসাইতা ওটা লইয়া ব্যস্ত, ওটাও আর কি তারার মাঝে চিন্তা। যারা জ্ঞানীবান মানুষ, যারা বুদ্ধিমান মানুষ, তারা পরকালের চিন্তা লইয়া বেহুশ থাকবো, তারার মাঝে একটা চিন্তা থাকবো যে কিলাহান আগে যে আল্লাহ আর সন্তুষ্টি পাইতা, কিলাহান আল্লাহর ইবাদতি করতা, কিলাহান আল্লাহর বালা কাম করতা, বালা বন্ধ হইতা, ও আকি দৃষ্টিতে থাকবো। আর তারার অন্তর খালি হৌদিকে খালি পরিচালিত হইব। তো আল্লাহ হেদায়ত হতা, বেশি বেশি করে হেদায়তর লাগে আল্লাহর কাছে দোয়া হতা। সূরা নম্বর 17 আর 18 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইরা, সুলাইমানের সামনে তার সেনাবাহিনীকে সমবেত করা হয়েছিল মানুষ এবং পাখিদের থেকে তাদের কুচকাওয়াজ করানো হলো। তারপর যখন পিপিলিকার আদর্শিত উপত্যকায় পৌঁছল, তখন এক পিপিলিকার বলল, হে পিপিলিকার দল, তোমরা তোমাদের ঘরে প্রবেশ করো, অন্যথায় সুলাইমান ও তার বাহিনী অজ্ঞতাসারে তোমাদেরকে পিষে ফেলবে। সূরা নামল 17-18 নম্বর আয়াত। এটা কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুলাইমান আলাইহিস সালামরে একটা কি যে একটা সব নবীগুলোরে তো মুজিজা দিছলা, কি এক ধরনের এক মুজিজা একজনরে দিছলা। তো সুলাইমান আলাইহিস সালামরে কি দিছলা আল্লাহ সুবহানাহু যে তারা জীব জন্তু পাখি কি সব কিছুর কথা কি শুনতে পারতা। তো পিপিলিকায় কি তারা কি সুলাইমান আলাইহিস সালাম আর তার দলরে লইয়া যাইরা, আর পিপিলিকার দলে কি তারা মাত্রা কি যেমন হে পিপিলিকার দল, এক পিপিলিকায় ডাকিয়া এখন হে পিপিলিকার দল তোমরা গর্তর মাঝে কি তাড়াতাড়ি ঢুকো, আনা সুলাইমান কি আইয়া তোমরা অজ্ঞতা সারে কি দেখতা নাই যে ফিসি লইবা, যে পিপিলিকারে কি ফিসি লইবা। তো এখানে কি সুলাইমান আলাইহিস সালাম কি এটা শুনিয়া একটা দোয়া করছেন। আর পিপিলিকা হলের আর কি যে পশু পাখি সব কিছুর আর কি তাই সুলাইমান আলাইহিস সালাম কি যেমন মারতা পারতা, তাই কি তারার মাতুত শুনতা পারতা, ইয়ে করতে পারতা, আর তান্ডে একটা আর কি তাই জিন হলেও কন্ট্রোল করতে পারতা। ওলাখানে একটা আর কি মুজিজা একটা ক্ষমতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়া দিছলা। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে একটা কোরআন একটা মুজিজা দিছেন, অন্যান্য অনেক মুজিজা দিছেন, ওলাখান সব নবীরে ওলাখান কিছু না কিছু মুজিজা দিয়া পাঠাইছেন। তো আল্লাহ এই আয়াতগুলোর মাঝে আর কি এটা চিন্তা হলে আর কি অনেক কিছু শিক্ষণীয় বিষয় আছে, যে মানুষ কিলাহান আল্লাহর দিকে দাবিত হইতো, কিলাহান কি আল্লাহর প্রতি কৃতজ্ঞ হইতো, কিলাহান দিনের ফতে থাকতো বেশি বেশি করি আর কি যদি দিনের ফতে থাকে আল্লাহ আর কি আল্লাহর কুদরত তাকে রহমত দান করেন দুনিয়াতেও আখেরাতেও। তো বেশি বেশি করি কি আল্লাহ হেদায়ত করতা, বেশি বেশি করি আলহাদি আলহাদি আলহাদি, আল্লাহ আমার হেদায়ত করো, বেশি বেশি করে পড়া। জাযাকুমুল্লাহু খায়রান।